নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি একসাথে দুটো রেসিপি নিয়ে। তো এখানে দেখো আমি রান্না করেছি কাতলা মাছের কালিয়া, আর এখানে দেখো নিয়ে নিয়েছি উচ্ছে। তো উচ্ছেটা আমি একটা আলাদা রেসিপি করব, আর দুটো রেসিপির যে উপকরণ আমি সেটা রান্নার মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি। তো এখানে দেখো উচ্ছেটা আমি মধ্যে থেকে বীজগুলো বের করে নিচ্ছি, যেহেতু বীজগুলো প্রচণ্ড শক্ত হয়ে গেছে তাই মধ্যে থেকে বীজগুলো বের করে আমি ফেলে দিচ্ছি। আর এইভাবে প্রত্যেকটা উচ্ছে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা উচ্ছে খেতে ভালোবাসো না, উচ্ছে তেতো বলে। তবে তেতো জিনিসটা আর মিষ্টি করা যায় না, তেতো তেতোই হয়। তবে আজকের রেসিপিটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমাদের রেসিপি দুটো ভালো লাগবে, আর উচ্ছে রান্নাটাও কিন্তু ভালো হবে, খেতে ভালো লাগবে। তো এখানে দেখো দুটো রেসিপির জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি রান্নার মাধ্যমে দেখাবো। তো এখানে রয়েছে দেখো চিংড়ি মাছ, একটা গোটা আদা আমি চোকলাটা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা মধ্যে থেকে কেটে নিয়েছি, কুচনো পেঁয়াজ। আর এখানে দেখো একটা ঘষানি নিয়েছি, মিহি ঘষানি। তো আদাটা আমি এই ঘষানি দিয়ে একদম মিহিভাবে ঘষে নেব। তো এই দেখো আমি 1 থেকে 1.5 চামচ মতো ঘষে নিয়েছি আদা। আর টুকরো পেঁয়াজগুলো ছিল বাটিতে দেখলে, সেটা আমি বেটে নিলাম। আর এখানে 4 পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো প্রথমে আমি উচ্ছেটা করে নেব। তো দেখো আমি তেল গরম হয়ে গেছিলো, তো উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা একটু ভেজে নেব হালকা লাল করে। এরপর দেখো কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো উচ্ছে চচ্চড়িতে পেঁয়াজ দিলে কিন্তু উচ্ছে চচ্চড়ির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। তো এরপর আমি দেখো উচ্ছেটাকে খুব একটা ভালো করে ভাজলাম না, হালকা ভেজে নিলাম, কারণ হলুদ লবণ দিয়ে আবারও ভাজতে হবে। আর উপর থেকে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো একসাথে উচ্ছেটা একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা চচ্চড়ি না করে যদি চিংড়ি মাছ দিয়ে উচ্ছেটা ভাজা খেতে চাও তাতেও কিন্তু ভালো হবে। এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে ওই যে আদা কুচি রেখেছিলাম, তো 1/2 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। এরপর কিন্তু বেশি ভাজবো না, যেহেতু শুকনো গুঁড়ো মশলা। তো হালকা ভেজে নিয়ে আমি জল দিয়ে ব্যাস 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নিও। তো দেখো রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ে দেখো আবার দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর আমি মাছগুলো একটা একটা করে সব ভেজে নেব। তো বন্ধুরা, মনে করো না যে উচ্ছের কড়াই আবার মাছটা রান্না করছি। হ্যাঁ, কড়াইটা একই হতে পারে, কিন্তু কড়াইটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তাতে কিন্তু পরের রান্নাটা তেতো হবে না। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে আর একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর মাছ কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তো এখানে দেখো রয়েছে 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি তেলে দিলাম, হালকা ভেজে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা আমি ভালো করে লাল করে ভেজে ওই একটা গোটা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে কিন্তু মশলাটা আমি ভেজে নেব। তো মশলাটা আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি বন্ধুরা, আর মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছিল। তো এরপর দিয়ে দিলাম জল। তো জলটা দেখো ফুটে এসছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর কেটে রাখা কাঁচা লঙ্কা। তো আবারও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে মাছটাকে আমি এরপর দিয়ে দেবো 1 চা চামচ টমেটো সস। তো বন্ধুরা, তোমরা কিন্তু টমেটো সসের জায়গায় টমেটোও দিতে পারো। কাঁচা টমেটো মশলার সাথে কিন্তু ভেজে দিলে তাতেও কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তো দেখো আমি সসটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করব। তার মধ্যে কিন্তু আদাটা কিন্তু আমি ভাজিনি, আদাটা কাঁচাই রান্না করলাম মাছের সাথে। তো দেখো রান্নাটার রঙটা দেখো কি সুন্দর হয়েছে, আর সেন্টটা তো অপূর্ব ছেড়েছে। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো যে মাছের কালিয়াতে একটু ধনেপাতা দেবে, বা নামাবার সময় যদি একটু গরম মশলা দাও, তাতেও কিন্তু সেন্টটা অপূর্ব হয়। তো দেখো আমার রান্নাটা তো হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা নিশ্চয়ই জানিও, কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিও অনেক অনেক। আর আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।